আমি একজন বিধবা মহিলা। আমি স্কুল শিক্ষিকা ছিলাম। আমার একটাই ছেলে, যার বয়স এখন 36 বছর, অস্ট্রেলিয়াতে থাকে। আমার হাজবেন্ড যখন মারা যায় তখন আমার বয়স 40 বছর। আর আমার ছেলে দীপঙ্কর, যাকে আমি দীপ বলে ডাকি, ওর বয়স তখন 16 বছর। ছেলেকে আমি একা একা বড় করেছি, নিজে কষ্ট করেছি। কখনো ছেলেকে কোনো কিছুর অভাব বুঝতে দিইনি। সব সময় চেয়েছি ওর সব চাহিদা মেটাতে। কখনো যেন না ভাবে আমার বাবা থাকলে এই চাহিদাটা পূরণ হতো, বাবা নেই বলে এটা পাচ্ছি না। ছেলেকে দেশের সব চাইতে ভালো স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি। তারপর ছেলে উচ্চশিক্ষার সুযোগ পেয়ে চলে গেল অস্ট্রেলিয়া। সব খরচ একা হাতে সামলেছি, নিজের দিকে একদম খেয়াল করিনি। সবসময় দেখতে চেয়েছি আমার সন্তানের সফলতা, তার ভবিষ্যৎ উজ্জ্বল করাই ছিল আমার জীবনের লক্ষ্য। আমাকে সবাই সফল মা বলেন, এই নিয়ে আমারও এক ধরনের চাপা গর্ব আছে। গত সপ্তাহে আমার এক পুরাতন বান্ধবীর সাথে দেখা হলো। ওর নাম সন্ধ্যা। ওর ছেলে আমার ছেলে দীপের সাথে একই স্কুলে পড়তো। ওর ছেলের সাথে অবশ্য দীপের খুব ভালো বন্ধুত্ব ছিল না। এর কারণ আমি সবসময় চাইতাম দীপ শুধুমাত্র ভালো স্টুডেন্ট, যারা সবসময় লেখাপড়া নিয়ে কম্পিটিশন করে, তাদের সাথে মেলামেশা করুক। তাতে করে ওর ভিতরে লেখাপড়ার প্রতি আরও বেশি প্রতিযোগিতার মনোভাব থাকে। সবসময় সন্ধ্যা বলতো, দেখো আমরা দুজন কত ভালো বন্ধু, আর আমাদের ছেলেরাও একই স্কুলে পড়ে। তারপরেও ওদের মধ্যে বন্ধুত্ব হলো না। সন্ধ্যার ছেলে সুদীপ সব ক্লাসে টেনে টুনে পাস করে যেত, তবে সব সময় স্কুলের খেলাধুলা, অন্যান্য কার্যক্রমগুলোতে অংশগ্রহণ করত। স্কুলের ওয়াল ম্যাগাজিনে ওর লেখা থাকতো, ছবি আঁকা থাকতো। এগুলো নিয়েই সন্ধ্যার খুশি থাকার কথা। আমার ছেলে তো আর ফেল করে না, পাস করে গেলেই হলো। সবার ছেলে তো ফার্স্ট হবে না। আমার ছেলেটা লেখাপড়ায় তেমন ভালো না, কিন্তু ওর অন্য কাজগুলো কত সুন্দর। আমার কাছে সন্ধ্যার এই কথাগুলো অসহ্য লাগতো। মনে হতো ছেলের মাথায় তো গোবর আছে, তার চাইতে তো বেশি গোবর মায়ের মাথায়। তা না হলে যে ছেলে লেখাপড়ায় এত পেছনে পড়ে আছে, তাতে কোন মা স্কুলের এক্সট্রা কার্যক্রম নিয়ে সময় নষ্ট করতে দেয়? দীপ কলেজে উঠে আইআইটি খড়গপুরে ভর্তি হলো, আর সুদীপ খুবই সাধারণ একটা কলেজে ভর্তি হলো। তারপর ওদের সাথে আর যোগাযোগ ছিল না। গত সপ্তাহে শপিং মলে ওদের সাথে দেখা হলো, তাও আমি ওদের দেখিনি। আমাকে সন্ধ্যার ছেলে সুদীপ দেখতে পেয়ে আমার কাছে এসে বলে, আন্টি আমাকে চিনতে পেরেছেন? আমি সুদীপ। আমি সুদীপকে আসলে চিনতেই পারছিলাম না। সুদীপকে যখন শেষ দেখি তখন মাত্র স্কুল ছেড়ে কলেজে যাবে। ছেলে মানুষই এখনো চোখে মুখে, আর এখন রীতিমতো ভদ্রলোক। তারপর সুদীপ আমাকে সন্ধ্যার কাছে নিয়ে যায়। সন্ধ্যা একটা দোকানে বসেছিল। সন্ধ্যাকে নিয়ে ওর ছেলে শপিংয়ে এসেছে, তাও আবার সন্ধ্যার জন্য তার ছেলে পছন্দ করে কী সব রং চঙে 3 পিস কিনছে। আমি আর সন্ধ্যা সব সময় শাড়ি পরতাম, তাই আমি একটু অবাক হলাম। সন্ধ্যা আমার কাছে বারবার জানতে চাইছিল, তুই বল আমি কোনটা কিনবো, আমাকে কোনটাই মানাবে। তখনই সুদীপ হঠাৎ করে বলে বসে, আন্টি আপনি যেটা পছন্দ করবেন মা সেটাই কিনবে। তারপর আমি একটা 3 পিস পছন্দ করি। সুদীপ সেই একই 3 পিস 2টা কিনে। আমি তাও খেয়াল করি। আমি আর সন্ধ্যা গল্প করছিলাম কেনাকাটার ফাঁকে ফাঁকে। তারপর আরও কিছু টুকিটাকি কেনাকাটা করে ওরা। ওদের কেনাকাটা দেখে মনে হচ্ছিল ওরা কোথাও বেড়াতে যাবে। আমি সুদীপকে খেয়াল করছিলাম, ও সন্ধ্যার সাথে কেমন সহজ স্বাভাবিকভাবে কথা বলে। মনে হয় সুদীপ ওর মাকে নয়, মেয়েকে নিয়ে বের হয়েছে শপিং করতে। তারপর আমাদের নিয়ে একটা রেস্টুরেন্টে যায়। সুদীপ টুকটাক খাবার অর্ডার করে। শেষে সুদীপ বলে, মা কফি খাবে নাকি কোনো আইসক্রিম? সন্ধ্যা বলল, আগে কফি খাবো, তারপর কোনো আইসক্রিম খেতে খেতে বাড়ি যাব। আমি বললাম, আমি শুধু কফি। সন্ধ্যা সঙ্গে সঙ্গে বলল, তাহলে আইসক্রিম খাওয়া বাদ। খেতে খেতে শুনলাম ওরা বেড়াতে যাচ্ছে মায়াপুরে, সেখান থেকে দার্জিলিং। সাথে সন্ধ্যাকে নিয়ে যাবে। যদিও সেটা সুদীপের অফিসিয়াল ট্যুর। সুদীপ একটা বাইং হাউসে আছে, বুঝতে পারলাম ভালো দায়িত্বে আছে।
আমাদের সাথে বসা অবস্থায় কতবার যে মেল চেক করলো আর টুকটাক অফিসিয়াল কল রিসিভ করলো। তার মানে শত ব্যস্ততার মধ্যেও মাকে শপিং করতে নিয়ে এসেছে। ইতিমধ্যে আরও জানতে পারলাম সুদীপের বউয়ের কথা। সুদীপের বউ একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে আছে, তাদের এক সন্তান। সে এখন তার মামা বাড়িতে আছে। শপিং শেষ হলে সুদীপ তার মেয়েকে তার শ্বশুর বাড়ি থেকে তুলে নেবে। আমি একটা বিছানার চাদর আর আমার জন্য টুকটাক বাজার করতে এসেছিলাম। আমি কিছুই কিনিনি সেদিন। আমার কিছু কিনতে ইচ্ছে হচ্ছে না আর। আমি শুধু সুদীপকে দেখছিলাম। সুদীপ কিভাবে ওর মাকে এত যত্ন করছে। স্যান্ডেলের দোকানে নিজে তার মায়ের পায়ে স্যান্ডেল পরিয়ে দিল। সন্ধ্যা এত দাম দিয়ে স্যান্ডেল কিনবে না। সুদীপ তখন বলল, মা তুমি মূল্য দেখো কেন, তুমি দেখবে আরাম পাও কিনা। সুদীপের কত খেয়াল তার মায়ের জন্য। সবশেষে সানগ্লাস কিনলো তার মায়ের জন্য। সন্ধ্যা সানগ্লাস কিনবে না। তখন সুদীপ বলল, মা সানগ্লাস কিনতে হবে, কারণ তুমি যখন সমুদ্রের ধারে হাঁটবে তখন তোমার চোখে রোদ লাগবে। ওদের মা ছেলেকে দেখে আমার এমন লাগছে কেন? আমি সুদীপকে দেখছি, সন্ধ্যাকে দেখছি, আর আমার ভেতরে কেমন হীনমন্যতা ঢুকে যাচ্ছে। বারবার মনে হচ্ছে আমি হেরে গেছি জীবনের কাছে। আমি একজন ব্যর্থ মা, যে তার ছেলেকে সব চাইতে সফল আর বড় বানাতে গিয়ে এত বড় বানিয়ে ফেলেছি যে সেই ছেলের নাগাল আমি আর কখনো পাবো না। এর মধ্যে কয়েকবার সুদীপ দীপের কথা জানতে চেয়েছে। দীপের সাথে যোগাযোগের নম্বর চেয়েছে, আমি দিইনি। বলেছি বাড়িতে আছে, নোট বইয়ে লেখা। আর দীপ আমাকে কল দেয় সব সময়। আমি তো কল করি না, তাই মনে নেই। আসলে দীপের অনুমতি না নিয়ে ওর নম্বর কাউকে দিলে ও রাগ করবে। আমাকেই বলে, মা আমি অনেক বিজি থাকি, যখন তখন কল করবে না, এতে আমার কাজের ডিস্টার্ব হয়। তুমি এখনো অস্ট্রেলিয়া আর দেশের সময়ে অ্যাডজাস্ট করতে পারো না কেন? সুদীপ আমাকে আমাদের বাড়িতে নামিয়ে দেওয়ার সময় আমার হাতে একটা শপিং ব্যাগ দিয়ে বলল, এটা আপনার জন্য। আমি দেখি ঠিক সন্ধ্যার মতো আমার জন্যও একটা 3 পিস কিনেছে সুদীপ। আন্টি এটা আপনার জন্য, আপনারা দুই বান্ধবী এক সময় একরকম জামা পরে বেড়াতে বের হবেন। আমার চোখে জল চলে আসার অবস্থা হয়েছিল তখন। সুদীপ আরও বলল, আন্টি আমার মোবাইল নাম্বার তো সেভ করে দিয়েছি, আপনার যখন খুশি কল দিবেন, আমি এসে আপনাকে বাড়িতে নিয়ে যাব। আমি তখন বললাম, তুমি তো বিজি থাকো। তখন সুদীপ বলল, আন্টি আপনার জন্য আমি সব সময়ই ফ্রি আছি। তারপর আরও বলল, আন্টি আপনি তো একা থাকেন, আপনিও চলেন না আমাদের সাথে মায়াপুর, মায়ের একজন সঙ্গী হবে, মায়ের আরও বেশি ভালো লাগবে। আমি মনে মনে কতক্ষণ থেকে বলছি, সন্ধ্যা আমাকে নিবি তোদের সাথে মায়াপুর? আমি মন্দির দেখব না, আমি শুধু দেখব একজন ছেলে তার মাকে কত আদর যত্ন করে তা। আমি সুদীপকে বললাম, সুদীপ আসলে ঠিকই বলেছ, সন্ধ্যার সাথে কতদিন পর আমার দেখা। আমারও ভালো লাগবে তোমাদের সাথে বেড়াতে গেলে, কিন্তু দীপকে তো বলতে হবে। আমি আজ দীপের সাথে কথা বলে তোমাকে জানাবো। সন্ধ্যা মনে হয় আমার কথায় অবাক হলো। আমি এত সহজে ওদের সাথে যেতে রাজি হব এটা সন্ধ্যা ভাবতেও পারেনি। সন্ধ্যা আমার হাত জড়িয়ে ধরে বলল, নমিতা প্লিজ চল, আমার অনেক ভালো লাগবে। তারপর ওরা চলে গেল। আমি আমার আলোহীন ঘরে ঢুকে আজ আরও বেশি অন্ধকার দেখতে পেলাম। গতকাল রাতের বেলা দীপের সাথে হওয়া কথাগুলো ভাবতে লাগলাম। দীপ একা একা বিয়ে করলো অস্ট্রেলিয়াতে, নিজে মেয়ে পছন্দ করলো। আর যেহেতু মেয়ে অস্ট্রেলিয়াতে বহু বছর থেকে আছে, তাই দেশে এসে বিয়ে করার প্রশ্নই আসে না। আমি টেলিফোনে ওদের আশীর্বাদ করলাম। তারপর দেশে আসবে বলে আসলো না। তখন দীপের বউয়ের লেখাপড়া শেষ হয়নি, এর মধ্যে আসা যাবে না। দীপের ছেলে হলো, এখন ছেলে ছোট, তাই দেশের আবহাওয়া বাচ্চার সহ্য হবে না, তাই আসা যাবে না। এবছর আমাকে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য সব কাগজ ঠিক করার কথা। গতকাল কল দিয়ে বলল, এবার ছুটিতে ওদের সবাইকে নিয়ে দীপের শ্বশুর শাশুড়ি সহ আমেরিকায় যাবে। দীপ আমাকে কল দিয়ে বলল, মা আমরা সবাই চেষ্টা করব আগামী বছর দেশে আসার, তুমি মন খারাপ করো না। না আমি মন খারাপ করিনি। আমি আজ সুদীপকে দেখে বুঝতে পেরেছি
শুধু ভালো ছাত্র আর সব সময় ফার্স্ট হওয়া ছেলেরাই সেরা সন্তান হয় না। একজন সন্তানকে মানুষ করার ক্ষেত্রে আমি শুধু আমার ছেলেকে সেরাটা দিয়েছি, আর তাকে শিখিয়েছি ফার্স্ট হতে হবে পরীক্ষার খাতায় আর চাকরির বাজারে। সেরা মানুষ হতে হবে এটা আমি কখনো শেখাইনি। আমি ওকে কখনো শেখাইনি তোমার বন্ধুদের সহযোগিতা করবে। আমি শিখিয়েছি শুধু প্রতিযোগিতা। ওর কিসে ভালো হবে ওকে শিখিয়েছি, কিন্তু সবাইকে নিয়ে ভাবাটা শেখাতে পারিনি। আমি সবসময় দীপকে ভালো জিনিস কিনে দিয়েছি, ওর চাহিদা পূরণ করেছি, কিন্তু আমি কখনো আমার কোনো চাহিদা আছে বা থাকতে পারে তা ওকে দেখাইনি। আমি দীপকে কল করব না মায়াপুর যাওয়া নিয়ে, এটা সুদীপকে বলার জন্য বলা। আজ সন্ধ্যাদের সাথে দেখা হওয়ায় ভালো হলো। এখন থেকে আমি আমার ভালো লাগা মন্দ লাগা নিয়ে ভাববো। ছেলেকে নিয়ে আমার ভাবনা শেষ। ছেলেকে তার ভালো থাকার জন্য সব করে দিয়েছি। ছেলের আর আমার কাছ থেকে পাওয়ার কিছু নেই। ছেলে আমাকে তার কাছে অস্ট্রেলিয়া বেড়াতে নিয়ে যাবে বলে গত 2 বছর থেকে আমার সংসার চলার টাকা থেকে একটু একটু করে যথেষ্ট টাকা জমিয়েছি। ওদের জন্য কত কিছু কিনবো, তাই এবার থেকে আমি আমার জীবনের ছোট ছোট চাওয়াগুলো পূরণ করব। বাঁচবো আর কটা দিন। খুব শখ ছিল হিমালয় দেখব আর মিশরের পিরামিড দেখব। একা একা কি এগুলো দেখা যাবে? তার চাইতে এবার সন্ধ্যার সাথে মায়াপুর আর দার্জিলিং ঘুরে আসি, তারপর একটু নিজেকে নিয়ে ভাববো।